আসসালামু আলাইকুম। আজকে বাংলা ভাষা বা লিপি সম্পর্কিত কিছু প্রশ্ন আমি পড়ব। আমি গতদিনে এতটুকু পড়েছিলাম বা রিভাইজ করেছিলাম। বইটা যেহেতু আমার আগেও একবার পড়া ছিল, জাস্ট একবার রিডিং পড়া ছিল। ১ম রিডিং পড়াতে তো তেমন কিছুই বুঝিনি। যখন আমরা পড়াশোনা করি, নতুন কোনো বই কিনি, তখন ১ম বার যখন পড়ি, তখন কিন্তু আমরা হতাশ হয়ে যাই। ১ম সবকিছুই কিন্তু আমাদের কাছে কঠিন লাগে। কিন্তু তারপরে যখন আমরা পড়ি, বিষয়টি কিন্তু আমাদের কাছে সহজ হয়ে যায়। সো ১ম বার যখন পড়েছিলাম, তখন আমি এটার কিছুই বুঝিনি। সো এইটা হচ্ছে আমার সেকেন্ড টাইম পড়া হচ্ছে। তো এই সময়টা আমি কিছুটা বুঝতে পেরেছি। আর এটা আমাকে আরও বেশ কয়েকবার পড়তে হবে। সো এখানে বাংলা কোন জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত? বাংলা হচ্ছে আমরা জানি ইন্দো ইউরোপীয় জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত। ইন্দো ইউরোপীয় ভাষা কাকে বলে? ইন্দো ইউরোপীয় ভাষা বলতে এখানে যতটুকু আমি পড়ে বুঝলাম যে আমাদের পৃথিবীতে যত ভাষা রয়েছে সবগুলো ভাষাকে যদি আমি মিলাই, ধরুন এটা একটা ভাষা, এটা একটা ভাষা, এটা একটা ভাষা, এটা একটা ভাষা, এটা একটা ভাষা। ধরুন এই ৫টা ভাষা, আরও তো অনেক ভাষা রয়েছে। তো এই ৫টা ভাষাকে যদি আমি আলাদা আলাদা করে ভাষা বিবেচনা করি, তাহলে ধরেন এগুলো একেকটা কী হবে? এটা হচ্ছে ভাষা বৃক্ষ যদি হয় পুরাটা, এই ভাষা বৃক্ষের মূল একটা ধরেন এইটা, বা এইটা ধরেন, এটাও একটা ভাষা ধরেন। এই ভাষাটা হচ্ছে মূল। এই সবগুলো ভাষার একটা মূল ভাষা বা এই ভাষা বৃক্ষের একটা মূল ভাষা, সেই ভাষাটাকে বলা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। আর এই ইন্দো ইউরোপীয় ভাষার ২ টা ভাগ রয়েছে বা ২ টা শ্রেণী রয়েছে। ১মটা হচ্ছে কেন্তম, দ্বিতীয়টা হচ্ছে শতম। আবারও বলছি কেন্তম আর শতম। এই ইন্দো ইউরোপীয় যে কেন্তম ও শতম শাখা, তার কেন্তম শাখায় রয়েছে ইউরোপীয় ভাষা এবং শতমে রয়েছে ইন্দো ইরানীয় ভাষা বা শাখা। সো এই যে শতম শাখা, এই শতম শাখা থেকেই কিন্তু বাংলা ভাষা এসেছে। তাহলে কি দাঁড়ালো? বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষার শতম শাখার ইন্দো ইরানীয় শ্রেণীর কিন্তু ভাষা। আশা করি বুঝতে পেরেছেন। সো এই হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা। আর এখানে বেশ কিছু শাখা দেওয়া হয়েছে, ইন্দো ইরানীয়, বাল্তো-স্লাভিক, আলবানীয়, বেশ কয়েকটা। এটা আমি আসলে স্কিপ করেছিলাম। সো ইন্দো ইরানীয় ভাষার পরিচয়। ইন্দো ইরানীয় ভাষাকে যদি আমি ব্যাখ্যা করি, ইন্দো ইরানীয় যে ভাষা রয়েছে এটার বেসিক্যালি ২টা শাখা রয়েছে। একটি হচ্ছে ইরানীয় আর্য উপশাখা, আর একটা হচ্ছে ভারতীয় আর্য উপশাখা। আর ইরানীয় আর্য উপশাখার আবার ২টা ভাষা রয়েছে। একটা হচ্ছে আবেস্তীয় ভাষা, আর একটা হচ্ছে প্রাচীন পারসিক ভাষা। বিষয়টা হচ্ছে মানে ইন্দো ইরানীয় ভাষার যদি আমি পরিচয় দিতে যাই, তাহলে ইন্দো ইরানীয় ভাষার ২টা উপশাখা রয়েছে। একটি হচ্ছে ইরানীয় আর্য উপভাষা, আর একটা হচ্ছে ভারতীয় আর্য উপভাষা। আর এই যে ইরানীয় আর্য উপভাষা, সেটার আবার হচ্ছে ২টা প্রাচীন ভাষা রয়েছে। একটা হচ্ছে আবেস্তীয় ভাষা, আর একটা হচ্ছে প্রাচীন পারসিক ভাষা। সো আবেস্তীয় ভাষাটা কি? আবেস্তীয় ভাষা হচ্ছে উত্তর দিকে, ইরানের উত্তর দিকে প্রাচীন কথ্য ভাষা দিয়ে বেসিক্যালি এই ভাষাটা গড়ে উঠেছিল। আনুমানিক তখন কল্পনা করা হচ্ছে ৭ম শতক। তখন জারথ্রুস্ট ছিলেন, তিনি বেসিক্যালি আবেস্তা বা জেন্দো আবেস্তা গ্রন্থ রচনা করেছিলেন। এর ভাষা ছিল বেসিক্যালি আবেস্তীয় ভাষা। জারথ্রুস্ট ছিলেন ইরানের ধর্মগুরু বা পার্সি ধর্ম প্রবর্তক। তো তার মাধ্যমে কিন্তু বেসিক্যালি এই ভাষাটা এসেছিল। এরপরে ধরুন প্রাচীন যে পার্সিক ভাষা, এটা কোথা থেকে এলো? ৫৫০ খ্রিস্টপূর্বাব্দে আবেস্তা ভাষা যেটা ছিল, যেটা জারথুস্ট বা ইরানের ধর্মগুরু প্রবর্তন করেছিলেন, মানে কথ্য ভাষার উপর ডিপেন্ড করে উত্তর ইরানের, সেই ভাষাটা পরিবর্তিত হয়ে প্রাচীন পার্সিক ভাষায় রূপ নেয়। এবং তারপর এটা তখন ইরানের দক্ষিণ পশ্চিম প্রদেশের একটা পারস্য ভাষা হয়ে যায়। এবং এরপর পরবর্তীতে কিন্তু এটা রূপান্তরিত হয়ে পল্লবী ভাষা, যেটা চতুর্থ শতাব্দীতে এটা হচ্ছে মানে পার্সিক ভাষা থেকে পল্লবী ভাষার রূপ নেয়। এবং ৮ম শতাব্দীতে এই পল্লবী থেকে ফার্সি ভাষার জন্ম হয়। সো ইরানীয় যে ভাষাটা রয়েছে, এটার আধুনিক ২টা উপশাখা রয়েছে বা উপভাষা রয়েছে। একটা হচ্ছে পশতু, আপনারা এখন জেনে থাকবেন যে আফগানিস্তানের পাঠান জাতি যারা রয়েছে তাদের ভাষা হচ্ছে পশতু। আরেকটা হচ্ছে বেলুচি, যেটা পাকিস্তানের বেলুচিস্তানের হচ্ছে ভাষা।
এরপরে আগে কিন্তু একটা চলে গেছে যে ইরানীয় আর্য উপশাখা আর একটা হচ্ছে ভারতীয় আর্য উপশাখা। তো এতক্ষণ কিন্তু আমরা ইরানীয় আর্য উপশাখা নিয়ে পড়ছিলাম, এখন হচ্ছে ভারতীয় আর্য উপশাখা। সো ভারতীয় আর্য উপশাখা সম্পর্কে একটু বলি। প্রাচীন যুগে এটা ছিল মানে ভাষায়, প্রাচীন যুগের ভাষা আর কি, এটা ছিল বৈদিক ভাষা এবং পরবর্তীকালে এই পালি, সংস্কৃত, প্রাকৃত এগুলো আসে এবং তারপরে হচ্ছে হিন্দু, উর্দু, বাংলা, মারাঠি আসে। তার মানে ভারতীয় আর্য ভাষার একটা রূপ কিন্তু কি ভাষা? প্রাকৃত ভাষা। এবং এই প্রাকৃত ভাষার একটা রূপ কিন্তু বাংলা ভাষা। এখান থেকে হিন্দি, উর্দু, মারাঠিও এসেছে। তাহলে আপনাদের কাছে মনে হয় বিষয়টা একটু মানে মানে এলোমেলো লাগছে যে কোথা থেকে কি আসলো। প্রথমে ছিল ইন্দো ইউরোপীয়, তারপরে সেটার দুইটা শাখা কেন্তম, শতম, শতম থেকে আসলো হচ্ছে ইরানীয়, ইরানীয়র হচ্ছে আবার দুইটা উপশাখা হলো। সেই উপশাখার মধ্যে ছিল ইরানীয় আর্য, ভারতীয় আর্য। এই ভারতীয় আর্য শাখা থেকে প্রাকৃত এসেছে এবং প্রাকৃত থেকে কিন্তু বাংলা এসেছে। এই হচ্ছে মূল কথা যে বাংলা ভাষা কীভাবে এসেছে, অনেক চড়াই উতরাই পার হয়ে কিন্তু বাংলা ভাষা এসেছে।